আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পলাশ সাহা, অর্থাৎ সেই আলোচিত পলাশ সাহা এবং সুস্মিতা সাহার ফুল বিয়ের ভিডিও। হিন্দুদের বিয়েতে কত যে কাটিসি ফর্মালিটি মেনটেন করতে হয়, এত ফর্মালিটি কাটিসি মেনটেন করে তারপর একটা বিয়ে সম্পন্ন হয়। ধাপে ধাপে কোনো অংশেই কম নয়। প্রতিজ্ঞা প্রমিস করে করতে হয়, সব কিছুই প্রমিস, একদম একটা স্ত্রীকে কিভাবে রাখবে, কিভাবে কি করবে, সব প্রমিস করে করতে হয়। তারপরেও এত সমস্যা, এত কিছু। মানুষ জীবিত থাকতে মানুষকে সম্মান করে না, মারা গেলে তখন আফসোস করে, তখন কান্নাকাটি করে। এগুলোর কোনো মানে নেই। একটা কথা মনে রাখবেন, জীবিতদের অবজ্ঞা করবেন না এবং মৃতদের নিয়ে অনুষ্ঠান করবেন না। মৃতদেরকে নিয়ে দেখা যায় যে অনুষ্ঠান করতে বা কান্নাকাটি করতে, শোক পালন করতে তখন মানুষের বুক ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়। কিন্তু জীবিত থাকতে যদি এই সম্পর্কটার মূল্যায়ন করত, অন্তত পক্ষে আরেকটু শান্ত হতো, তখনই দেখা যায় যে ছেলেটা এভাবে নিজেকে শেষ করে দিত না। এরকম হাজার হাজার ছেলে আছে পুরো বিশ্বে, বিশেষ করে বাঙালিরাই বেশি এইসব সামাজিক সমস্যাতে, এইসব পারিবারিক সমস্যাতে। এগুলো হলো একটা ব্যাধি। দেখা যায় যে শাশুড়িও ছেলের বউকে হিংসা করে, ছেলের বউরাও আবার শাশুড়িকে হিংসা করে, তারপরে অন্যান্যদের হিংসা করে। এগুলো আসলে উচিত না। হিংসা করে কেউ কারো রিজিক কমাতে পারে না, বরঞ্চ নিজের রিজিকটাই কমে যায়। এই যে হাতে নাতে দেখুন, শাশুড়িও ছেলের বউকে হিংসা করেছে, ছেলের বউও শাশুড়িকে হিংসা করেছে। কেউ কারোর থেকে কম না। এখন দুজনেরই রিজিক কমেছে। হ্যাঁ, হয়তো ভাববেন, হ্যাঁ তারা কি আর না খেয়ে থাকবে নাকি, না করে থাকবে নাকি? থাকবে না, ঠিক আছে। তার মাঝেও দেখা যায় যে তারা যে সুন্দর একটা জীবন পেত, এখন 4 ভাগের 1 ভাগ পাবে। রিজিক কমার বিভিন্ন রকম কৌশল আছে। দেখা যায় যে অসুস্থ হয়ে আপনি খেতে পারবেন না, এটাও আপনার রিজিক কমে যাওয়া। বিভিন্নভাবে আপনার সামনে খাবার, কোনো একটা সমস্যা এসে আপনি ওই খাবারটা খেতে পারেন না, এটাও আপনার রিজিক কমে যাওয়া। আপনার তখন কি করে, তখন আমরা ভাগ্যকে দোষারোপ করে বেঁচে থাকি। আমরা মানুষ জাতি, আমরা যখন ভুল করে ফেলি